আমরা বিভিন্ন ভ্যালু বিভিন্ন জায়গা থেকে নিতে পারি। আমাদের সোর্স অফ ডাটার বিভিন্ন জায়গাও হতে পারে। যেমন আমরা ইন্টারনেট থেকে ডাটাকে নিয়ে আসতে পারি, আমাদের এসএপি প্রোগ্রামের মাধ্যমে আমরা ডাটাকে নিয়ে আসতে পারি, ইমেইলে কাউকে পাঠিয়েছি সেখান থেকে আমি কপি করতে পারি। সো বিভিন্ন জায়গা থেকে কপি করা যায়। এই ডাটাকে কপি করে আমি যখন এক্সেলে পেস্ট করি তখন বিভিন্ন জায়গায় দেখা যায় যে বেশ অতিরিক্ত একাধিক স্পেস হয়ে গিয়েছে এবং কিছু কিছু ফানি ক্যারেক্টার চিহ্ন নন প্রিন্টেবল ক্যারেক্টার চলে আসে। এগুলিকে আবার ম্যানুয়ালি রিমুভ না করলে রিপোর্ট করা যায় না। এই কাজটা বেশ সময়সাধ্য, বেশ সময় নষ্ট করে দেয়, কিন্তু ছোট্ট দুইটা ফর্মুলার মাধ্যমে আমরা এই কাজটাকে সহজেই করে ফেলতে পারি। তো চলুন দেখে নেই আজকের ক্লাসের ট্রিক্স। এখানে যা বলছিলাম, এই লেখাগুলি আমি কোনো একটা জায়গা থেকে নিয়ে এসে এক্সেলে পেস্ট করার পরে দেখা গিয়েছে যে সামনে পেছনে মাঝখানে বিভিন্ন জায়গায় এই চিহ্নগুলি চলে আসছে এবং মাঝখানে একাধিক জায়গায় বেশ অনেক স্পেস আছে। স্পেসগুলি হয় টেক্সটের ভিতরে বাহিরে বিভিন্ন জায়গায়ই আছে। তো আমি এই টেক্সটকে কিভাবে আমি আমার রিপোর্টিংয়ের জন্য তৈরি করতে পারি, তার জন্য ছোট্ট ফর্মুলা হলো, প্রথমে চিহ্নগুলি সরানোর জন্য ইকুয়াল টু ক্লিন লিখে ব্র্যাকেট দিয়ে আমি এই সেলটাকে সিলেক্ট করে দিব, ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার দিব, এরপরে এইটাকে আমি ড্র্যাগ করে দিব। এখন দেখা যাচ্ছে যে একটা কাজ আমার খুব সহজভাবে হয়ে গেল, যে এই ক্যারেক্টারগুলি আর নাই, ফানি ক্যারেক্টার যেগুলি ছিল নন প্রিন্টেবল ক্যারেক্টার সেগুলি এখানে নাই, রয়ে গেছে স্পেস। তো এই স্পেসকে রিমুভ করার জন্য আমি একটা কমান্ড ইউজ করব, সেটা হলো ট্রিম ইকুয়াল টু TRIM, ট্রিম লিখে আমি ট্যাব দিলাম। ট্যাব দিলেই আমার পুরো ব্র্যাকেট সহকারে চলে আসলো। এরপরে আমি সিলেক্ট করব টেক্সটকে সিলেক্ট করব, অবশ্যই আমার ক্লিন করা টেক্সটকে। এটাকে সিলেক্ট করলে কিন্তু সেই চিহ্নগুলি আবার এখানে চলে আসবে, ভুল হবে। তো টেক্সট সিলেক্ট করলাম, এইটা, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এরপরে আমি এটাকে আমার পুরো টেক্সট জুড়ে ড্র্যাগ করে দিব, কপি করব, পেস্ট অ্যাজ ভ্যালু করব, তাহলে আমি আমার পরিচ্ছন্ন একটা ডাটা পেয়ে যাব যেটা আমার রিপোর্টিংয়ের জন্য সহায়তা করবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ আপনাদের।